প্রথম রাতের প্রেম। রাতটা যেন স্বপ্নের মতো। চারপাশে বিয়ের সাজ, চন্দনের ঘ্রাণ আর ঘরের কোনায় রাখা ঝলমলে মোমবাতির আলো। সুভাষিনী ধীরে ধীরে ঘরের মধ্যে পা রাখল। তার হৃদয় তীব্রভাবে ধুকপুক করছে। একদিকে লজ্জা, অন্যদিকে আনন্দ, এই দুই অনুভূতির মিশেলে একটা মিষ্টি শিহরণ খেলে যাচ্ছে তার সারা শরীরে। গল্পের মধ্যে একটু বিরতিতে আপনাদের কাছে ভিএসভি মিউজিক সহযোগিতার কামনা করছে। এবার গল্পের মধ্যে যাওয়া যাক। বিছানার পাশে বসে সে নিজের হাত দুটো শক্ত করে মুঠো করে রাখল। মনে মনে ভাবছে, কি বলবো? ও যদি কিছু বলে, আমি কি জবাব দেব? হঠাৎ দরজাটা আস্তে করে খুলল। সবুজ ঢুকল ভেতরে, গায়ে তার হালকা সুগন্ধি, চোখে একরাশ মমতা। সুভাষিনী তার দিকে তাকিয়েই চোখ নামিয়ে ফেলল। সবুজ ধীরে ধীরে এগিয়ে এসে সামনে বসল। তুমি খুব নার্ভাস? সুভাষিনী কোন উত্তর দিল না, শুধু মাথা নাড়ল। সবুজ হেসে বলল, ঠিক তেমনই নার্ভাস। কিন্তু আজ আমাদের জীবনের সবচেয়ে সুন্দর রাত। আমি চাই তুমি নির্ভর থাকো। আমাদের সম্পর্কটা বন্ধুত্বের মতো হোক, ভালোবাসার মতো হোক। সুভাষিনী একটু হাসল, লজ্জা সামলে বলল, তুমি তো সবসময়ই এত আত্মবিশ্বাসী, আজ নার্ভাস কেন? সবুজ মিষ্টি হেসে বলল, কারণ আজ থেকে আমার পুরো পৃথিবী তুমি। তোমার চোখে আনন্দের আলো দেখাই আমার সবচেয়ে বড় চাওয়া। সুভাষিনীর হৃদয় প্রশান্তিতে ভরে গেল। লজ্জা আস্তে আস্তে কমতে লাগল। সবুজ ধীরে ধীরে তার হাত ধরল, আলতো করে বলল, আমরা সারা জীবন একসাথে থাকব, হাসব, কাঁদব, স্বপ্ন দেখব। শুধু তোমার হাতটা কখনো ছাড়ব না সুভাষিনী। সুভাষিনীর চোখে জল চলে এলো, তবে সেটা ছিল খুশির জল। সে ধীরে ধীরে মাথা রাখল সবুজ কাঁধে কাঁধে। রাতটা কেবল এক নতুন শুরুর গল্প হয়ে থাকল ভালোবাসার, বিশ্বাসের আর একসাথে পথ চলার। শেষ। আজকের গল্পটা এটুকুই। আপনাদের কাছে চাওয়া আমার একটা লাইক, কমেন্টে এবং একটা ফলো করে কমেন্টে গিয়ে বলবেন পার্ট 2। ধন্যবাদ।